আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 5টি গুণের কথা বলেছেন। এই 5টি গুণ, 5টি বৈশিষ্ট্য, এই 5টি কোয়ালিটি যদি কোনো মুমিন অর্জন করতে পারে, আল্লাহ তাআলা ওই মুমিনকে, ওই বান্দাকে 3টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, তাদের 1 নম্বর কোয়ালিটি থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছেন আর যারা ইমানদার, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করে আল্লাহ তাআলাকে, তারা আল্লাহ নাম শোনার পর তাদের অন্তরটা ভীত হয়ে ওঠে, তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ শোনার পর মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত কুলুবুহুমের 2টি ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। ওয়াজিলাত কুলুবুহুমের 2টি ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম করেছেন। 1 নম্বর ব্যাখ্যা করেছেন ওয়াজিলাত কুলুবুহুম অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আরেকটি ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিন কিরাম বলেন ওয়াজিলাত কুলুবুহুম অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে অন্তর কেঁপে ওঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন যখন আল্লাহু আকবার শুনে, আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ শুধু বড় নাই, এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন শুধু বড়র একটি অর্থ আর আল্লাহ সব থেকে বড়। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের অর্থ কি আজকে অধিকাংশ মানুষ আমরা সেটা জানি না, যার কারণে আল্লাহু আকবারের অর্থ না জানার কারণে মানুষ আযান শোনার পরেও ঘরের মধ্যে বসে থাকে, মানুষ আযান শোনার পরেও দোকানপাটের মধ্যে বসে থাকে, মানুষ আযান শোনার পরেও বিভিন্ন আড্ডাবাজি করে। অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবথেকে বড়। আল্লাহ তাআলা কেমন বড় আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরছেন। সূরাতুল ইখলাস আমরা সকলেই পারি। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। আল্লাহ তাআলার পিতামাতা নেই, আল্লাহ তাআলার পুত্র সন্তান নেই, আল্লাহ তাআলার কন্যা সন্তান নেই, আল্লাহ তাআলার কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড়। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের চোখের সামনে আমরা যা দেখতে পাই সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ, আমরা যা দেখতে পাই না তাও সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। এজন্য বলা হচ্ছে আল্লাহ তাআলা সব থেকে বড়। এই আল্লাহ তাআলার নাম শোনার পর যারা বিভিন্নভাবে সময় নষ্ট করে, আল্লাহ তাআলার নাম শোনার পর আল্লাহু আকবার অর্থ না জানার কারণে আজকে অধিকাংশ মানুষ আমরা হেলায় খেলায় সময় নষ্ট করে থাকি। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যা কিছু দেখতে পাচ্ছি আর আবার আমাদের চোখের আড়ালে যা কিছু আমরা দেখতে পারি না সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহ তাআলা বলছেন যখন আল্লাহ তাআলার ডাক তোমরা শুনতে পাও
তখন তোমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও। সূরাতুল জুমাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ারবাসী মানুষ, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, যখন জুমার দিন আজান হয়ে যায় তখন তোমরা মসজিদের দিকে দৌড়াও, তখন তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে যাও। ও আল্লাহর বান্দারা, যারা আল্লাহ তাআলার নাম শোনার পর মসজিদের দিকে যায় না, জামাতের সাথে নামাজ আদায় করে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, আমার মনে চায় ওই সমস্ত ঘরগুলো আমি আগুনে জ্বালিয়ে দেই। যেই ঘরের ভিতর, ওই ঘরের ভিতর যদি শিশু, বাচ্চারা, মহিলারা না থাকতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় ওই ঘরগুলো আমি আগুনে জ্বালিয়ে দেই। সম্মানিত উপস্থিতি, এই কথাটা কে বলছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে হে রাসূল, আমি আপনাকে বিশ্ব মানবতার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আপনি হচ্ছেন রহমতের নবী। সেই রহমতের নবী ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা, যেই সমস্ত মানুষেরা অনর্থক সময় নষ্ট করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না, সাড়া না দিয়ে মসজিদে যায় না, বসে থাকে, আমার মনে চাই সেই সমস্ত ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেই। কত ধমকের একটি কথা! এই জন্য অনর্থক সময় আমরা কেউ নষ্ট করব না। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী এবং রহমাতুল লিল আলামিন হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই রহমতের নবী বলছেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা নামাজ না পড়ে আজান শোনার পরেও ঘরের ভিতর বসে থাকে, একা একা নামাজ আদায় করে, দোকানপাটে আড্ডাবাজি করে, আমার মনে চায় সেই সমস্ত ঘরবাড়িগুলো আমি আগুনে জ্বালিয়ে দিই। এই জন্য সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আমার মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলার ডাক শোনার সাথে সাথে, আল্লাহু আকবার শোনার সাথে সাথে আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে সাড়া দিলে এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং আল্লাহ তাআলার উপর ভয় থাকলে, আল্লাহ তাআলার উপর ভরসা থাকলে, আল্লাহ তাআলাকে মর্যাদা দিলে কি লাভ, কি ফায়দা! বলা হচ্ছে, যুগশ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই হাদিস বিশারদ ছিলেন। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর সমপর্যায়ের আরেকজন আল্লাহর ওলি স্বপ্ন দেখছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আল্লাহ তাআলা তো আপনার সাথে উত্তম ব্যবহার করেছে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলছেন, হে আমার ভাই, আল্লাহ তাআলা আমার সাথে বড় উত্তম ব্যবহার করেছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলছেন, কিন্তু একটা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা আমার থেকে উত্তম জান্নাত, আমার থেকে বড় জান্নাত আল্লাহ তাআলা একটা কামারকে দান করেছে। এই বুজুর্গ যখন এই কথা শুনতে পেল, এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে কামারের খোঁজ করার জন্য তিনি দৌড়ায়। কামারের বাড়ি কোথায়? কামারের বাড়িতে চলে আসে। খুঁজতে খুঁজতে কামারের বাড়িতে চলে আসে। কামারের বাড়িতে আসার পর কামারের ছেলেদেরকে জিজ্ঞাসা করে, ও ছেলেরা, তোমার বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি থেকেও বড় জান্নাত দান করেছেন। ছেলেরা বলল, আমরা জানি না, আমরা বলতে পারবো না, আমাদের মা হয়তো বলতে পারবে। ডাকা হলো তার মাকে পর্দার অন্তরালে। মা এসে জবাব দেয়, কি হয়েছে বলেন?
মাকে প্রশ্ন করা হলো, আপনার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা এমন উত্তম ব্যবহার করেছে তার সাথে? মা তখন জবাব দেয়, ওই কামারের স্ত্রী জবাব দেয়, হে আল্লাহর ওলি, আমার স্বামীকে আমি দুটি আমল করতে দেখেছি। দুটি আমলের মধ্যে একটি হচ্ছে, যখন মসজিদে আজান হয়ে যেত আমার স্বামী ছিল কামার, আমার স্বামী হাতুড়ি দিয়ে পিটিয়ে দা কোরাল খুন্তি বানাতো। এরকমভাবে যখন আজান হয়ে যেত, আজান হওয়ার সাথে সাথে আমার স্বামী যখন হাতুড়িটা উপরে উঠিয়েছে, ওই হাতুড়ি আর নিচে নামাই নাই, ওই পিছনেই ফেলে দিয়ে মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাআলার ডাককে এরকমভাবে গুরুত্ব দিয়েছে। এবং আমার স্বামী এও বলতো, একটা কথা বলতো, হে আল্লাহ, দুনিয়ার মানুষ আমি কামারের কাজ করি বলে দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, কিন্তু হে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে কামার বলে ডাক না দিয়ে বান্দা বলে ডাক দিন। সুবহানাল্লাহ। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে বড় বাড়ির মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে, বড় গাড়ির মালিক প্যাসেঞ্জার হয়ে যাবে, বড় দোকানের মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। কিন্তু দেখা যাবে বড় বাড়ির সামনে যে দারোয়ান, সেই দারোয়ান জান্নাতি হয়ে যাবে। এরকমভাবে বড় দোকানের যে কর্মচারী, এই কর্মচারী আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। এরকমভাবে গাড়ির ড্রাইভার জান্নাতের মেহমান হয়ে যাবে। কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে কেউ আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা যেটা শিক্ষা দিচ্ছেন এই আয়াত থেকে, ও মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তুমি যদি মুমিন হয়ে থাকো, নিজেকে যদি মুমিন দাবি করো, ও মুসলমান, তাহলে তোমার কাছে তোমার ব্যবসা বড় হতে পারে না, তোমার কাছে তোমার ক্ষেত বড় হতে পারে না, তোমার কাছে তোমার গাড়ি বড় হতে পারে না, তোমার কাছে তোমার রিক্সা সিএনজি কোনো কিছু বড় হতে পারে না। কারণ যে ব্যক্তি মুমিন, তার কাছে একমাত্র আল্লাহ তাআলা বড়, আল্লাহর হুকুম বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এটাই বুঝাচ্ছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর থেকে বড় কেউ হতে পারে না। আল্লাহর থেকে বড় কেউ হতে পারে? কেউ হতে পারে না। আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহু আকবার আজান হয়ে যাবে, তখন তোমাদের কাছে আর কোনো কাজ তোমাদের কাছে থাকবে না, আর কোনো কাজে তোমরা মনোযোগ দিবে না, তোমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিবে। তাহলে তুমি যে হও না কেন, তুমি খেতে কাজ করো না কেন, তুমি মাটি কাটো না কেন, তুমি সিএনজি চালাও না কেন, তুমি যাই করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমার দাম অনেক বেশি, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবো। সুবহান। সেই জান্নাত চাই তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাত দান করুন। সম্মানিত উপস্থিতি, তো ওই কামারের দ্বিতীয় নাম্বার গুণের কথা সেই মহিলা বলছে, আমার স্বামীর মধ্যে দ্বিতীয় যে গুণটা ছিল সেটা হচ্ছে ইবাদতের আফসোস। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ভিতরে ইবাদতের আফসোস নাই। আজকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমাদের মধ্যে কোনো আফসোস হয় না, কোরআন শিখতে পারি না এটার জন্য আমাদের কোনো আফসোস হয় না, বয়স হয়ে গিয়েছে রোজা রাখতে পারি না এটার জন্য কখনো আফসোস হয় না, আজকে আমল না করতে পারার কোনো আফসোস আমাদের মধ্যে নেই। অথচ ওই কামারের মনের মধ্যে আফসোস ছিল, ইবাদতের আফসোস ছিল। তিনি সর্বদা এই কথাটা বলতেন। তার স্ত্রী বলছেন যে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে যখন দেখতেন রাতের আধারে ছাদের উপর দাঁড়িয়ে ইবাদত করত, হাদিসের দর্শ দিত, তখন আমার স্বামী আল্লাহ তাআলার দিকে, আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, দুনিয়াতে আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ব্যস্ততা দেন নাই, তাকে অবসরের নিয়ামত দিয়েছেন। হে আল্লাহ, আমিও যদি এরকম অবসর থাকতাম, আমার যদি অবস্থা ভালো থাকতো, তাহলে আমিও সেই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি আমল করতাম। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদের নফল ইবাদত কোথায়? এই যে অসুস্থ ব্যক্তিগুলো আছে তাদের নফল ইবাদত কোথায়? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, বৃদ্ধ হওয়ার কারণে তারা নফল নামাজ পড়তে পারে নাই,
নফল ইবাদত করতে পারে নাই। এই অসুস্থ হওয়ার কারণে তার নফল ইবাদত করতে পারে নাই। আল্লাহ তাআলা বলবেন তার ভিতর ইবাদতের আফসোস ছিল, যৌবনকাল বয়সে যত ইবাদত করেছে এবং বৃদ্ধ বয়সে আসার পর অসুস্থতা থেকে যখন উহ আহ শব্দ করেছে, এই প্রত্যেকটা উহ আহ শব্দের বিনিময়ে তাকে নফল ইবাদতের সওয়াব দান করবি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে ইবাদতের আফসোস থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে সওয়াব দান করবেন। ও মুসলমান, আমাদের তো গুনাহের শেষ নাই। গুনাহ করতে করতে আমরা জীবনটাকে জর্জরিত করে ফেলেছি, কিন্তু আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের গুরুত্ব কেমন ছিল, আল্লাহ তাআলার ডাক শোনার পর কেমন গুরুত্ব দিয়ে থাকতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিবের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, তার সাথে আমাদের সম্পর্ক খুব মধুর ছিল। তিনি আমাদেরকে সময় দিতেন, তিনি আমাদের সাথে ওঠা বসা করতেন, সময় দিতেন, আমাদের রান্নার কাজে সহযোগিতা করতেন। কিন্তু যখন মসজিদে আজান হয়ে যেত, আল্লাহর রসুলের অবস্থা দেখে মনে হতো তিনি যেন আমাদেরকে চিনেনই না। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের অবস্থাও এমন হয়ে যেত আমরা যেন রসুলকে চিনিই না। সম্মানিত উপস্থিতি, এই ছিল তাদের অবস্থা, যে রসুলের জীবনের সমস্ত গুনাহ মাফ। যিনি মাসুম, তিনি নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলিয়ে ফেলতেন, তিনি রাত জাগতে জাগতে তার পা মুবারক ফুলিয়ে ফেলতেন। নামাজের কথা স্মরণ হলে, আল্লাহু আকবার আজান দিলে তিনি এক মুহূর্ত দেরি করতেন না, তিনি মসজিদে চলে যেতেন। কেমন ঈমান ছিল সাহাবীদের ঈমান! সাহাবীরা কেমন আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল পারা হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যখন সাহাবীরা ছিল এমন লোক, তারা ছিল এমন লোক, যখন আজান হয়ে যেত তখন তাদেরকে ব্যবসা কিংবা বেচা কিনা কোনো কিছু তাদেরকে আটকাতে পারত না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আলোচনা লম্বা করব না। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যারা মুমিন, আর যারা নিজেদেরকে মুমিন দাবি করে, আর যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, তারা যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। যখন ঈমানদার কোরআন তেলাওয়াত করে বা কোরআন তেলাওয়াত শুনে, দুটি অর্থই করা যায় এখানে মুফাসসিরিন কারাম বলেন। এক নম্বর কোরআন তেলাওয়াত করে, দুই নম্বর কোরআনের উপর আমল করে। আল্লাহ তাআলা বলছেন তাদের ঈমান বৃদ্ধি পায়। ও বন্ধু, কোরআন তেলাওয়াত কত গুরুত্বপূর্ণ একটি আমল। কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কণ্ঠে সূরা রহমান আমরা শুনতে চাই তো সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল মঞ্জুর করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুনতে চান, কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসেন। যে সমস্ত ব্যক্তিরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের তেলাওয়াত শুনতে চান। হযরত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর হাবিব আপনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন তিনি যেন কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনান। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর হাবিব গেলেন। তিনি বললেন, হে কাব রাদিয়াল্লাহু, হে কাব, তোমাকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে বলতে বলেছেন তুমি যেন আমাদেরকে সূরাতুল বাইয়িনা তেলাওয়াত করে শোনাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ সাহাবী। তিনি জবাব দিলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ তাআলাকে আমার নাম নিয়ে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহু সাম্মাকা, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তিনি কত সৌভাগ্যবান, স্বয়ং আল্লাহ তাআলা তার কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নাম ধরে ধরে বলছেন, আপনি কাবকে বলুন তিনি যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, এরকমভাবে মুমিনের তৃতীয় নম্বর গুণের কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন,
وعلى ربهم يتوكلون মুমিন ব্যক্তির তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, কারো উপর ভরসা করবে না, কোনো ক্ষেতের উপর ভরসা করবে না। গ্রামে গঞ্জের মানুষ যারা আছেন, আপনারা কৃষি কাজ করে থাকেন, আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কোনো ক্ষেত আপনাকে ফসল দিতে পারে না। আল্লাহ তাআলা যদি আপনার ক্ষেতের ভিতর ফসল না দেন, ওই ক্ষেতের ক্ষমতা নাই আপনাকে ফসল দেওয়ার। আল্লাহ তাআলা যদি আপনার ব্যবসার মধ্যে বরকত না দেন, ওই ক্ষমতা নাই ওই ব্যবসা থেকে ইনকাম করে আপনি টাকা রোজগার করে আপনি চলতে পারবেন। ও দুনিয়াবাসী মানুষ, সর্ববিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করার নামই হচ্ছে মুমিন। মুমিনের তৃতীয় নম্বর গুণ হচ্ছে সকল বিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ তাআলা আমাদেরকে ভরসা গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। মুমিনের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, ইমানদার বলে দাবি করবে, তারা নামাজ কায়েম করবে। নামাজ শুধুমাত্র একা একা পড়বে না। আজকে দেখা যায় বাবা নামাজ পড়ে, সন্তান ফজরের সময় শুয়ে শুয়ে ঘুমায়। মা ফজরের নামাজ পড়ে, কিন্তু সন্তান ফজরের সময় শুয়ে শুয়ে ঘুমায়। মা বাবা একটা বারের জন্য ডাক দেয় না। যদি জিজ্ঞাসা করি কেন ডাক দেন না সন্তানকে, তখন বলে বড় হোক, আরেকটু বড় হোক, বড় হলে তারপরে পড়বে। ও মুসলমান, আপনার সন্তানকে যদি দুনিয়াতে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আপনার সন্তানের শরীরে যদি আগুন লাগানো হয়, আপনি তখন পাগল পারা হয়ে যান। আপনার সন্তানের কোনো বিপদ হলে আপনি পাগল হয়ে যান। জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। ও দুনিয়াবাসী মানুষ, নামাজ না পড়লে কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। আপনি দুনিয়াতে আপনার সন্তানকে মহব্বত করলেন, কিন্তু চিরস্থায়ী যে আখিরাত, যে আখিরাতে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। যে ব্যক্তিরা গুনাহ করার কারণে কাফের মুশরিক অবস্থায় জাহান্নামে যাবে, তাদের ঠিকানা তো হচ্ছে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে অনেকে। আবার অনেকে শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। আপনার মধ্যে এই বুঝটা কি নাই? আপনাদের মধ্যে কি এতটুকু জ্ঞান নাই যে আমার সন্তান দুনিয়াতে বিপদে পড়লে আমি বাঁচানোর জন্য পাগল হয়ে যাই, কিন্তু আমার সন্তান যে নামাজ না পড়ার কারণে কবরের মধ্যে শাস্তি ভোগ করবে, জাহান্নামের মধ্যে আগুনে পড়বে? আপনার কি উচিত না আপনার সন্তানকে নামাজের জন্য দাওয়াত দেওয়া? আপনার কি উচিত না আপনার ভাইকে নামাজের দাওয়াত দেওয়া? আপনার কি উচিত না আপনার বাচ্চাকে নামাজের দাওয়াত দেওয়া? আপনার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দেওয়া? প্রত্যেকটা মানুষ তার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিবে, প্রত্যেকটা মানুষ তার নিজের সন্তানকে নামাজের দাওয়াত দিবে, তাহলে এই সমাজে নামাজ কায়েম হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মুসলিম ইকরাম, নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এখানে আল্লাহ তাআলা বলে নাই তোমরা একা একা নামাজ পড়ো, একা একা নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করতে হবে, এই সমাজের নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যদি নামাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে শুধু একা একা রুকু সিজদা দিলাম, নামাজ পড়লাম আর মসজিদ থেকে চলে গেলাম বাসায়, এতেই আমার হক আদায় হবে না। আমার সামনে যে আমার ভাই নামাজ পড়ছে না, জাহান্নামের পথে চলছে, আমার সামনে আমার ভাই সুদ খাচ্ছে, আমার সামনে আমার ভাই হারাম খাচ্ছে, জাহান্নামের পথে হাঁটছে, আমার কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই দায়িত্ব আছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজে নামাজ পড়ি এবং অপর ভাইকে নামাজের দাওয়াত দিই, নামাজ কায়েম করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুমিনের পঞ্চম নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলে নাই তোমাদের সম্পদ থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। এই জন্য এই মুমিনের যে সম্পদ, এই সম্পদ কার? আল্লাহর। মুমিনের যে জীবন, এই জীবন কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই জান এবং মাল আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার প্রয়োজনে যখন আল্লাহ তাআলা চাবেন তখন আমরা দিতে প্রস্তুত আছি তো মুসলমান, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকে সমাজের মধ্যে এমন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে, ইসকন
হিন্দু সংগঠনের মধ্যে সন্ত্রাসী সংগঠন, এই সংগঠন যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে মুসলমান, আমার ভাইকে তারা শহীদ করেছে, আরিফ ভাইকে যারা শহীদ করেছে, এরকমভাবে নির্মমভাবে যারা শাহাদত বরণ করেছে, যারা শহীদ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এরকমভাবে অমুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান এবং হিন্দু কাফের মুশরিকদের সাথে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধ অচিরেই হয়তো আমাদের মাঝে আসছে। তখন যদি আল্লাহ তাআলার রাস্তায় আমাদের জীবনকে বিলিয়ে দিতে হয়, তখন কি আমরা এই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, যাই হোক আলোচনা লম্বা করব না, সময় যেহেতু সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, মুমিনের এই 5টা গুণের কথা, 5টি কোয়ালিটির কথা বললাম। 1 নাম্বার, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তার অন্তরটা ভীত হয়ে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে। অন্তর কেঁপে ওঠার 2টি অর্থ বলছিলাম। একটা অর্থ হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। লম্বা আলোচনা এজন্য বলতে পারলাম না, অনেক আলোচনা সময়ের দরকার ছিল। 1 নাম্বার গুণ হচ্ছে যখন আল্লাহ তাআলার নাম শুনবে তখন তার অন্তরটা কেঁপে উঠবে। 2 নাম্বার গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ তাআলা বলছেন মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে তারা যখন কোরআন তেলাওয়াত করে বা কোরআন তেলাওয়াত শুনে তখন আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, এক আল্লাহ তাআলার উপর ভরসা করে, দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করে না, কোনো নেতার উপর ভরসা করে না, কোনো সম্পদের উপর ভরসা করে না। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ কায়েম করে। মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে তারা যাকাত আদায় করে, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি আমল করা তৌফিক দান করুন। এই 5টি বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, এখন আসি আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ও মুমিন বান্দারা, ও ঈমানদারেরা, যদি তোমরা এই 5টি গুণ অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই হচ্ছে যথাযথ মুমিন, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন যারা এই 5টি বিষয় মানবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের 1 নম্বর পুরস্কার হচ্ছে তারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত নিকটের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 2 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর পুরস্কার আমি তাদেরকে ক্ষমা করে দিব। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আমি আমার আমলের বিনিময়ে জান্নাত আশা করতে পারি না। আপনারা পারেন কিনা আমি জানি না, কিন্তু আমি তানভীর আমার আমলের বিনিময়ে আমি জান্নাত আশা করতে পারি না। আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করেন আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে হতে পারবো না। আল্লাহ তাআলার 2 নম্বর পুরস্কার হচ্ছে মাগফিরাতুন। যারা এই 5টি গুণ অর্জন করতে পারবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ক্ষমা ঘোষণা করলাম, আমি তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি সম্মানজনক রিজিক দান করব। সম্মানজনক রিজিক আমরা সকলেই চাই কিনা? আমরা সকলেই চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সম্মানজনক রিজিক দান করুন। আজকে দেখুন এই রিজিক তালাশ করার জন্য মানুষ কত কাজ করছে, অন্যের হক বেড়ে খাচ্ছে, এমনকি নিজের ভাইকে পর্যন্ত হত্যা পর্যন্ত করছে, নিজের বাবাকে পর্যন্ত হত্যার জন্য মানুষ নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত দিয়ে আসছে। ও মুসলমান, এই জন্য এই সম্মানজনক রিজিক যদি আমরা চাই তাহলে আল্লাহ তাআলার যে কথা বললেন এই 5টি কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি গুণ অর্জন করার তৌফিক দান করুন, যাতে করে আমরা আল্লাহ তাআলার এই 3টি পুরস্কার আমরা হাসিল করতে পারি। লম্বা কথা বলার সময় হলো না। আল্লাহ চাহে আরও একবার ইনশাআল্লাহ আপনাদের সামনে এই কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।